হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে তেল না, ফুটন্ত গরম জলে কাঁচা ডালে ছোট ছোট বল দিয়ে দেখুন, অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। একটা কচি চাল কুমড়ো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চাল কুমড়োটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। খোসাটাকে কেটে বাদ দিয়ে দেবো। এই চাল কুমড়ো খোসাও কিন্তু খেতে খুব ভালো লাগে, ভাজা করলে পরে বেশ দারুণ সুন্দর খেতে হয়। যাই হোক, আজকে আমরা চাল কুমড়োটাই রান্না করব। চাল কুমড়োটাকে টুকরো টুকরো করে কেটে তবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তারপরে আবারও ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কীভাবে কাটছি। দেখো, আমি পুরো চাল কুমড়োটাই কিন্তু এইভাবে কেটে নিলাম। পাতলা পাতলা করে কাটছি, একেবারে কুচি কুচি করে, তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কাটাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। হাফ বাটি পরিমাণ মুগ ডাল গরম জলে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখো বেশ নরম হয়ে গেছে। এবার জল ঝরিয়ে এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিচ্ছি। একেবারেই জল রাখবো না, একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছিলাম, জলটা পুরো ঝরিয়ে গেছে। পুরোটাই মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, আর দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখো গ্রাইন্ড হয়ে গেছে। একটা পাত্রের ভেতর রেখে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। সামান্য একটুখানি কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ না, একটু বেশি, মানে প্রায় 1.5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা ময়দাও দিতে পারো। দিয়ে এবার ডালের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবে ততই কিন্তু টেস্টি হবে রেসিপিটা। আমি মিনিট 2-3 ধরে ভালো করে ডালটাকে ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা যখন খুব ফুটতে শুরু করেছে, তখন ওই ডালের ব্যাটার থেকে ছোট ছোট বলের আকারে গড়ে আমি গরম জলের ভেতর দিয়ে দিচ্ছি। একটু সময় রেখে দিতে হবে। একটা দেওয়ার পর একটু সময় দিয়ে আর একটা দিতে হবে। আর ফুটন্ত জলের ভেতরেই কিন্তু দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে হাই করে রেখেছি এই সময়। এইভাবে আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি। একেবারে কম তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। প্রথমে কড়াইটা একটু নাড়াচাড়া করে দেবো। প্রথমে খুন্তি দিয়ে নাড়াবো না, তাহলে ডালের বড়াগুলো ভেঙে যেতে পারে। তারপরে খানিকক্ষণ বাদে বোঝা যাচ্ছে যে ডালের বড়াটা শক্ত হয়ে গেছে, তখন হালকা হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করে দেবো। হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে ছাঁকনির সাহায্যে তুলে আমি এটা ঠান্ডা জলের ভেতর দিয়ে দিচ্ছি। তাহলে বড়াগুলো সফটও হবে আর তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, সর্ষের তেলই গরম করেছি। এবার জল ঝরিয়ে ডালের বড়াগুলোকে আমি গরম তেলে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটুখানি ফ্রাই করে নেব। বেশিক্ষণ সময় লাগবে না, সেদ্ধ করা আছে তো ডালের বড়াগুলো, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে। আর তেলও কিন্তু খুব কম লাগবে এইভাবে বড়া ভাজলে। এপিট ওপিট নাড়াচাড়া করে আমি ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে ডালের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তুলে রাখছি। আমার এতটা তেল লাগবে না, এই জন্য আমি তেলটাকে সরিয়ে রাখছি। 2 টেবিল চামচ মতো তেলই রাখবো, বাকি তেলটা সরিয়ে রাখলাম। ওই তেলের ভেতর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে। যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, তখন দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা দিলে পরেও কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদাটাকে একটু কষিয়ে নেব, আদার কাঁচা ভাবটা যেন চলে যায়।
এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এর ভেতর দিয়ে দেব কেটে রাখা টমেটো। 1খানা টমেটো কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি। একটুখানি জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব, তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে আর মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। মিনিট 2 লো ফ্লেমে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখো 2 মিনিট বাদে টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। আবারও নাড়াচাড়া করে টমেটোটাকে একেবারেই গলিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়োটা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। নিরামিষের দিনে সবার তো খুব চিন্তা হয় কি রান্না করব। এই রেসিপিটা যদি করো না, তাহলে কিন্তু এক থালা ভাত কেন, রুটি বলো, ভাত বলো, রুটি পরোটা সবার সাথে কিন্তু দারুণভাবে খাওয়া হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 12 মিনিটের জন্যে। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিয়েছি। একটু দেখো, আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি। চাল কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। দেখো সেদ্ধ হয়ে গেছে, গলে যায়নি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ডালের বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখলে তো বন্ধুরা, কত সুন্দর একটা নিরামিষ রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। নিরামিষ রান্না, আর এই রান্নাটা বেশি ঝাল হয় না, যেন চিনি দিলাম। আর দিচ্ছি গরম মশলা 1/2 টেবিল চামচ মতো, একটু কসুরি মেথি দিলাম, আর একটুখানি গাওয়া ঘিও দিয়ে দিলাম। দারুণ টেস্টি হবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগেই ঘি গরম মশলাটা দিয়ে দিলাম, তাহলে সমস্ত রান্নাটার গ্রেভিটার স্বাদ কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। এবারও ঢাকা দিয়ে আমি মিনিট 4-5 লো ফ্লেমে রান্না করে নেব। দেখো মিনিট 4 বাদে একেবারে জলটা যে বেরিয়েছিল না, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। আর দেখতেও কত সুন্দর হয়েছে, দারুণ সুন্দর গন্ধও বেরোচ্ছে। আমি একটা সার্ভিং প্লেট এটা সার্ভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, নিরামিষের দিনে আর কোনো চিন্তাই রইল না। মায়ের এই রেসিপিটা সত্যি বলছি দারুণ লেগেছে খেতে। তোমরাও একবার এইভাবে চাল কুমড়ো রান্না করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। সকলে ভালো থাকো, এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।